একজন ভাই প্রশ্ন করেছেন, আমি রিসেন্টলি ইতালিতে আছি। উম আমার IELTS স্কোর 6.5, অস্ট্রেলিয়া যেতে চাই, ভিসাতে পারবো কিনা? ডেফিনিটলি ভাইয়া। আপনি ইতালিতে থাকলেও কোনো প্রবলেম নেই। আপনি অস্ট্রেলিয়াতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। বিকজ স্টাডি সলিউশনস, ইউ নো দ্যাট উই আর এ গ্লোবাল প্ল্যাটফর্ম। Our presence, we run our presence in some other universities. বিকজ অস্ট্রেলিয়াতে আপনাকে ওদের কোনো হার্ড কপি ডকুমেন্টসের কোনো কাজ নেই। ওদের হার্ড কপির কোনো ইস্যু নেই। আপনাকে সফট কপি দিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার এম্বাসির জন্য আপনার সফট কপি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ইটালিতে আপনার নিয়ারেস্ট যে বিএফএস সেন্টার থাকবে, সেইখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে যাবে। সো আপনার প্রশ্ন যেটা, যে আপনার IELTS 6.5 আছে, প্রেজেন্টলি ইউ আর লিভিং ইন ইতালি, now you want to study or move in Australia. So answer is yes, it is possible, no problem. এবং আমরা আমাদের বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে, যারা বাংলাদেশের বাইরে থাকে, তাদেরকে আমরা সাপোর্ট দিই এবং তাদের ওয়েল কানেক্টেড আমরা। অস্ট্রেলিয়াতে আন্ডার গ্র্যাডে বা ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যায় না। আপনার অ্যান্সারটা হচ্ছে নো। অস্ট্রেলিয়াতে আন্ডার গ্র্যাড প্রোগ্রামে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যায় না। থ্যাংক ইউ। MOI দিয়ে অস্ট্রেলিয়া ব্যয় হবে না, যেটা আমি অ্যান্সার দিয়েছি। MOI দিয়ে অস্ট্রেলিয়াতে প্রেজেন্টলি আর নট অ্যাকসেপ্টিং স্টুডেন্টস ফর MOI দিয়ে। ইউএসএ থেকে ভিসা রিজেকশন থাকলে এই প্রশ্নটা আমরা একটু বেশি পাচ্ছি এবং অনেকগুলা পাচ্ছি। এটা ট্রু ভাই, আমাদের লাস্ট 2 মান্থস ইউএসএ এম্বাসি ভিসা দেয় নাই। এটা একটা অনেস্ট অপিনিয়ন এবং অনেস্ট কনফেশন। এটা সব এজেন্সি সাফার করেছে। লাস্ট 2 মান্থস ইউএসএ এম্বাসি ওই রকমভাবে এক্সপেকটেশন অনুযায়ী তারা ভিসা দেয় নাই, এবং ট্রুফ ইনফরমেশন, আমার রিসার্চ অনুযায়ী তারা লেস দেন 20% ভিসা দিচ্ছে লাস্ট 2 মান্থস। সো এ লটস অফ গুড স্টুডেন্ট, এ লটস অফ কোয়ালিফাইড স্টুডেন্টস হু ডিজার্ভ ভিসা, বাট আনফর্চুনেটলি দে ডিড নট গেট দ্য ভিসা। এখন এটার রিজন কি, বা এটার কাউকে ব্লেম দেওয়ারও লাভ নাই। আপনি যতই ইউএসএ এম্বাসি গালিগালাজ করেন যে আমার IELTS 7, আমি ভিসা পাইলাম না কেন, এবং একজনের MOI দিয়ে অ্যাপ্লাই করছে, সে ভিসা পাইলো কেন, এগুলো বলে ভাই কোনো লাভ নাই। এখন যেটা করতে হবে, আপনি যেহেতু ভিসা পান নাই, ওটা লিভ ইট, ওটা ওইখানেই শেষ করে দেন। এখন আপনার বর্তমান যে কোয়ালিটিস, আপনার বর্তমান যে কোয়ালিটি, আপনার একাডেমিক রেজাল্ট এবং IELTS স্কোর অথবা MOI, এটা দিয়ে বর্তমানে কোথায় হয় এটা নিয়ে একটু চিন্তা ভাবনা বেশি করতে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আমরা অনেক লং টাইম থাকলাম। আমরা অলরেডি 40 মিনিটস প্ল্যান করেছিলাম, বাট আমাদের অলমোস্ট 1 আওয়ার প্লাস হয়ে গেছে। মোজাক্কির ভাই, অস্ট্রেলিয়া ব্যাচের কত পয়েন্টস থাকে অ্যাপ্লাই করা যায়? অস্ট্রেলিয়াতে ব্যাচেলরের জন্য ভাই আপনার ডিরেক্ট প্রোগ্রামের জন্য 4 রিকমেন্ডেড, বা যদি আপনার 4 জিপিএর নিচে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কোনো ম্যাটার না, আপনার কোনো ইয়ার লস হবে না। অ্যাকচুয়ালি আপনার 4 বছর অনার্সের ফার্স্ট ইয়ারটাকে ডিপ্লোমা হিসাবে কাউন্ট করা হয়, তো এটা কোনো ম্যাটার না। একজন ভাইয়ের অ্যান্সার দেওয়া হয় নাই। কোন কোশ্চেন অ্যান্সার দেওয়া হয় নাই রিফাত ভাই? ইউনিভার্সিটি অফ চেস্টারে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি কখন? অ্যাকচুয়ালি ভাইয়া, প্রশ্নটা আমি বুঝতেছি। করতে হয় বিফোর পাসিং ক্যাশ ইন্টারভিউ, অথবা বা ইউনিভার্সিটি অফ চেস্টার ভাই, এখানে আপনি ইন্টারভিউ পাস করার পরে ব্যাংক স্টার্ট করবেন, অথবা ইন্টারভিউ পাস করার আগে ব্যাংক স্টার্ট করবেন, এটা ওদের কোনো রুলস নাই। বাট যেহেতু আমরা সেপ্টেম্বর ইনটেকে যাব, এবং আপনি যদি মনে করেন যে আপনি পাস করবেন, আপনি কোয়ালিটি আছে, আপনার ইংলিশ ভালো, আপনার যদি কনফিডেন্ট থাকেন, দেন আপনি ব্যাংক স্টেটমেন্ট স্টার্ট করে দেন। কারণ আপনার যত আগে থেকে ব্যাংক স্টেটমেন্ট স্টার্ট করবেন, দেন আপনার ক্যাশ দ্রুত পাবেন, আদারওয়াইজ আপনি লেট হবেন। সো মানে সেফ সাইডে থাকার জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট আপনি স্টার্ট করে দেন, এবং ইমিগ্রেশন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন। এবং আপনার যদি ইন্টারভিউতে কোনো সাপোর্ট লাগে, লেট আস নো, আমাদের টিম আপনাকে হেল্প করবে, এবং আপনাদের ইনবক্সে নক করেন, আমাদের টিম আপনাকে হেল্প করে ফর দ্য ক্রেডিবল ইন্টারভিউ। সো আই বিলিভ আপনি পাস করবেন। সো সেফ সাইড আপনি ব্যাংক স্টেটমেন্ট ওপেন করে দেন।
হ্যাঁ, পার্থ সারথী ভাই ইউকেতে পিএসডব্লিউ লাস্ট কয়েক বছর যাবতীয় অনগোয়িং চলমান 2 ইয়ার্স আফটার দ্য গ্র্যাজুয়েশন এবং আম এটা একটা পলিটিক্যাল ইস্যুস। সো এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে। বাট গতকালকের আপডেট যে ইউকে আলহামদুলিল্লাহ তারা তাদের পিএসডব্লিউটাকে তারা রেখেছেন, তারা বাদ দিয়ে দেয়নি। ইট মিনস আপনি আপনার স্টাডি শেষ করার পরে 2 ইয়ার্স পিএসডব্লিউ পাবেন। তো আই হোপ যার কোনো প্রশ্ন নেই। মুজাক্কির ভাই প্রশ্ন করেছেন যে আইএলস এর স্কোর কত লাগবে ওভারঅল। হ্যাঁ, আপনি আইএলস 5.5 নট লেস দেন 5 দিয়ে আপনার ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন অস্ট্রেলিয়াতে, কোনো সমস্যা নেই। গ্র্যাজুয়েট 500 প্রজেক্ট অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি বলেছি, তারপরে আবারও বলি। Graduate 500 project is an exclusive and signature project for the study solutions. আপনারা জানেন যে study solutions is not just an educational consultancy firm. Actually, this is a platform where a student get all types of solutions regarding your admission procedure and visa procedure. It means to get your offer letter and to get your visa, what supports you require, all support you will get from study solutions. এটা হচ্ছে এক সেন্টেন্সের কথা। এখন আমাদের সাপোর্টটাকে স্মুথ করার জন্য এবং আমাদের সাপোর্টটাকে আরো রিলিভেন্ট করার জন্য এবং স্টুডেন্টের সাথে মোর কানেকশন থাকার জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যে প্রজেক্টের নাম হচ্ছে গ্র্যাজুয়েট 500 প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা 2024 সালে 500 জন কোয়ালিটি স্টুডেন্টসকে আমরা বিদেশ পাঠাতে চাই স্টাডি পারপাসের জন্য, যারা পড়ালেখা শেষ করে ইদার বাংলাদেশে ব্যাক করে তাদের ভ্যালু অ্যাড করবে, অথবা সে যে দেশে পড়ালেখা করবে ওই দেশে সেটেল হওয়ার মাধ্যমে তার নিজের জন্য ভ্যালু অ্যাড করবে এবং তার এই ভ্যালু যেন তার প্যারেন্টসের মধ্যে ইম্প্যাক্ট ফেলে, তার ফ্যামিলিতে ইম্প্যাক্ট ফেলে এবং অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের জন্য যেন এটার একটা ইম্প্যাক্ট থাকে। সুতরাং ইউ ক্যান ইমাজিন ইফ 500 গ্লোবাল গ্র্যাজুয়েটস অ্যাট এ টাইম তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে এবং গুড থিঙ্কিং করে, তাহলে জিনিসটা কেমন হবে। এই জিনিসটাকে সুন্দর করার জন্য, এই জিনিসটাকে মেকশিওর করার জন্য একটা আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটাই হচ্ছে স্টাডি সলিউশনস। এবং আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা স্কলারশিপ মেকশিওর করব, অন টাইমে অফার লেটার মেকশিওর করব, অন টাইমে ভিসা ইনশিওর করব এবং ভিসা পাওয়ার পরে সে যে কান্ট্রিতে যাবে ওইখানে যাওয়ার পর তার আরও কিছু ফ্যাসিলিটিস দরকার। তাকে এনরোলমেন্ট কিভাবে নেবে, নতুন একটি এনভায়রনমেন্টে তাকে নিজেকে সেট হওয়ার জন্য যে ধরনের সাপোর্ট গাইডলাইন্স অ্যাজ এ এজেন্টের বাউন্ডারির মধ্যে থাকে, তাকে সব ধরনের সাপোর্ট আমরা তাকে দিব। যেমন পার্ট টাইম জব অ্যারেঞ্জ করা, এটা একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যায় যদি কারো পরিচিত কোনো মানুষ ওই কান্ট্রিতে না থাকে। At this moment, Study Solutions is with you. We'll take a good রোল প্লে করব যাতে আপনি জবটা সুন্দরভাবে ইজিলি পান। ওকে, ইউএসএ তে রিজেক্ট হওয়ার পর অ্যাকচুয়ালি ইউএসএ রিজেকশন নিয়ে উই আর গেটিং এ লটস অফ কোয়ারিজ, বিকজ অ্যাকচুয়ালি যেটা আমি একটু আগেও বললাম লাস্ট 3-4 মান্থস ইউএসএ এম্বাসি ওইরকম ভাবে ভিসা দেয় নাই। সো ইউএসএ ভিসা রিজেক্ট মানে হওয়াটাই যে আপনার ক্যারিয়ারটা স্টপ হয়ে যাবে এমন কোনো বিষয় না। আপনি ইউএসএ ভিসা রিজেক্ট হওয়ার পর আপনি ইউকেতে এনি টাইম অ্যাপ্লাই করতে পারবেন, কানাডাতে এনি টাইম অ্যাপ্লাই করতে পারবেন, বাট অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা ঠিক হবে না। বাট ইউএসএ তেও অ্যাপ্লাই করতে পারবেন, নতুন করে I-20 নিতে পারবেন, বাট এম্বাসি ডেট পাইতে একটু লেট হবে, এটাই। ভালো একাডেমিক রেজাল্ট কি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিট করতে হেল্প করে? জি ভাই, এটা ট্রু ফ্যাক্ট। আপনার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আপনাকে দুইটা জিনিস দেখবে, একটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো এই দুটো জিনিস ভালো থাকে আপনাকে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিট করতে হেল্প করবে ডেফিনেটলি। এবং আপনার যদি রেজাল্ট আউটস্ট্যান্ডিং থাকে ইউ ক্যান গেট ফুল ফান্ড ফ্রম দিস ইউনিভার্সিটি বিকজ
টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটি তাদের ফান্ডও বেশি থাকে। তাদের অনেক দেখবেন যে ভালো, ভালো ইউনিভার্সিটিগুলো ফুল ফান্ডে দেয়। যেমন অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড এবং এমআইটি থেকে শুরু করে যত ধরনের ভালো, ভালো ইউনিভার্সিটি তাদের ওখানে অনেক স্টুডেন্ট, লটস অফ স্টুডেন্টস তারা ফুল ফান্ডে পড়ালেখা করে। সুতরাং আপনার যদি একাডেমিক রেজাল্ট আউটস্ট্যান্ডিং থাকে অ্যান্ড ইউ থিংক দ্যাট ইউ ডিজার্ভ, ইউ নিড স্কলারশিপ দেন ডেফিনিটলি। এবং এই পারপাসে আমরা স্টাডি সলিউশন আপনাকে হেল্প করতে পারবো। তো ঠিক আছে, আমাদের লাইভ আমরা যতটুকু ইনফরমেশন আমরা চেষ্টা করেছি কভার করার জন্য। আই বিলিভ যে আপনাদের যদি কোনো হেল্প লাগে, উপকারে লাগে, তাহলে স্টাডি সলিউশনস টিম আপনাদেরকে হেল্প করতে পারবে।